কেমন আছো? তো প্রচুর ঠান্ডা পড়ে গেছে এখন, আর এই যে দেখো ঠান্ডার মধ্যে আমি গায়ে একদম চাদর জড়িয়ে বসেছিলাম। তো এখন ঘুমাচ্ছিলাম, এখন ঘুম থেকে মানে লেপের তল থেকে নামলাম, নেমে দেখছি মা রান্নাঘরে গেছে। তো চলো রান্নাঘরে যেয়ে দেখি মা কি করছে। স্যার চলো। আর আমার এরকম আউলফল চুল আর আউলফল লুকটাকে প্লিজ একটু সরিয়ে দাও, কারণ তোমাদের এখন দেখাতে চলেছি যে মা কী করছে, ওটা ইগনোর করো, জাস্ট আমার লুকটাকে ইগনোর করো। তো আমাকে কেমন লাগছে বলো। ও মা কি করছো? দেখো কি রান্না করছি। ও ঘুমাচ্ছিলাম আমি তো। তুমি কখন উঠলে মা? আমি তো ঘুমাচ্ছিলাম, এইমাত্র বুঝতে পারলাম যে তুমি রান্নাঘরে গেছো। কি গেলো মা? এটা খেয়ে দেখো কি করেছি, খেয়ে আর নিজে খেয়ে করো। দাও কই। আচ্ছা আমাকে দিয়ে দিয়েছে, খেয়ে তো আইডেন্টিফাই করতে হবে, কিন্তু কি ভাবছো? বলছি তো বলা যাবে না, খেয়ে দেখো। খেতে খুব টেস্টি হয়েছে। আওয়াজটা খুব ক্রাঞ্চি। পালং শাকের কিছু না মা? হ্যাঁ, পালং পাকোড়া। ও আও, পালং পাকোড়া। আমার একটু রেসিপিটা শেয়ার করে দাও। রেসিপি বলা যাবে না এখন, আগে ভেজে নিই। আচ্ছা। হ্যাঁ দেখো খুব লোভনীয় লাগছে। ও মা আর কটা করো, কটা আর। তো আজকে এত ঠান্ডা পড়েছে, আজকে হলো ডিসেম্বর মাসের 4 তারিখ। তো সামনেই কিন্তু আসছে ক্রিসমাস, আর এত ঠান্ডা পড়েছে। আর ফাইনালি আজকে আমার এক্সাম শেষ হলো, মানে আরও আছে এক্সাম চলবে, মানে 11 তারিখ পর্যন্ত, কিন্তু মানে মেন যে সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে আজকে শেষ হলো। তো একটু ঝাড়া হাত পা হয়েছিলাম, তো শুয়ে একটু ঘুমাচ্ছিলাম। তো তারপর দেখলাম মা উঠে এই ঠান্ডার মধ্যে আমাদের সকলের জন্য রেডি করছে পালং পাকোড়া। সত্যি মানে আজকে এত ঠান্ডা পড়েছে কুমিল্লার এখানে, আমরা তো উঠতে ইচ্ছে করছিল না, মা আবার উঠে রান্না বান্নাও করছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আজকে একটা বিশেষ দিন, পুজোর দিন ছিল না মা? পূর্ণিমা পুজো, লক্ষ্মী পূর্ণিমার দিন ছিল। মা কিন্তু উপোস করে আছে, এখন উপোস ভাঙেনি। আর বড় মা চিন্তা করেছে যে আমি আমার ল্যাখর মেয়েটার জন্য একটু কিছু ভেজে দেই, ওর খেতে ইচ্ছে করবে, তাই না মা? রেসিপিটা যদি তোমরা জানতে চাও বলো। আর এখানে আরও কতগুলো আছে যে মাও ভাবছে, আমি এখন খাবো। তো তোমরা যদি রেসিপিটা জানতে চাও তাহলে কমেন্ট করে বলে দাও। বাই।